বাবু আর আমি দুজন মিলে বন্ধুরা মেশিনটাকে ঠিক করতে হলো। প্রায় কোনি বক পাখি চলে আসে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলা বক পাখি উড়ে চলে আসে। দেখতে পাচ্ছ এই চার কত নিচু আর এই চারের করলা কত উচ্চ। তো তোমরা যখন একটা জমিতে জল দেওয়া কমপ্লিট তোমাদের দেখাবো। তো চলো আগে মেশিনটা বন্ধ করে নেই। তো প্রিয় বন্ধুরা, আমাদের একটা জমিতে যে জমিতে ঝেঙা গাছ লাগিয়েছিল সেই জমিতে জল দেওয়া কমপ্লিট। তো তোমাদের দেখাবো প্রিয় বন্ধুরা। তো আর একটা জমিতে আমরা জল দেবো। তো কোন জমিতে জল দেবো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা শেষ পর্যন্ত থাকবে প্রিয় বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা এখন 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট ওয়েট করার পর আবার মেশিনটা স্টার্ট দেবো। মিনিট পর যদি আবার মেশিনটা স্টার্ট না দেয় বা 10 মিনিট হয়ে গেল তবেও বেশি বন্ধুরা কৃষি জমিতে জল যাবে। কিন্তু এর বেশি যদি হয়ে যায় বন্ধুরা সব জল জমি থেকে চলে আসবে আর পাইপের মধ্যে আবার নতুন করে প্রিয় বন্ধুরা জল দিতে হবে। তার জন্য বন্ধুরা 5 মিনিট ওয়েট করার পর আরেকটি জমিতে যখন জল দেব, তো জল দেওয়ার আগে তো বন্ধুরা পাইপ বিছাতে হয়। তার জন্য বন্ধুরা 5 মিনিট ওয়েট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম আর 5 মিনিট হয়ে গেল। তো তাড়াতাড়ি করে যদি আবার স্টার্ট না দেয় জল আবার নদীতে চলে যাবে। তার জন্য বন্ধুরা আমাদের মেশিনটা দিয়ে তাড়াতাড়ি স্টার্ট করতে হয়, না হলে বন্ধুরা আবার কি হবে, আবার প্রথম থেকে বন্ধুরা জল দিতে হবে, প্রথম থেকে কাজ শুরু করতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে মেশিনটা স্টার্ট করি। অনেক শক্তি লাগে প্রিয় বন্ধু। ও এটার মধ্যে একটু সমস্যা ছিল আমাদের পাওয়ার বাটনে, তার জন্য স্টার্ট হচ্ছিল না। তো এখন এটা ঠিক করে নিয়েছি। তো এখন দেখতে পাবে আবার স্টার্ট উঠে যাবে প্রিয় বন্ধুরা। চলো প্রত্যেক দিন সমস্যা। তো দেখতে পাচ্ছ আমাদের মেশিনটা নিত্যদিনের নিত্য সমস্যা নিয়ে চলে আসে। আমি জানি না আজকে কি হয়েছে। তো দেখতে পাচ্ছ বারবার আমি মেশিনটা স্টার্ট করছি, তো মেশিনটা একটু স্টার্ট হয়েছে। প্রথম 4 থেকে 5 বার যখন হ্যান্ডেলটা ঘুরিয়ে আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করেছি, একটু স্টার্ট উঠে বন্ধুরা অফ হয়ে যাচ্ছে। এটা কী কারণে হচ্ছে? মাত্র 5 মিনিট আগে এই মেশিনটা দিয়ে আমরা যে জমিতে জেঙা লাগাইছি সেই জমিতে আমরা জল দিয়েছিলাম। 5 মিনিট পর যখন আবার স্টার্ট করতে আসলাম, দেখতে পাচ্ছ আমাদের মেশিনটা এত সমস্যা দিচ্ছে। প্রথমে আমরা বুঝতে পারলাম না কি হয়েছে, তারপর জমি থেকে বাবুকে ডেকে আনলাম মেশিনের কাছাকাছি অবস্থানে। তো বাবু প্রথমে বুঝতে পারছিল না। তারপর আমি আর বাবু হঠাৎ করে দেখি মেশিন দিয়ে হাওয়া বেরোচ্ছে। কোথা থেকে কিভাবে যে হাওয়া ঢুকলো এটাই আমরা প্রথমে বুঝতে পারছিলাম না। কারণ বন্ধুরা আমাদের মেশিনটা স্টার্ট দিতে অনেক পরিশ্রম হয়। তারপর বন্ধুরা ফাইনালি ঠিক হলো আমাদের মেশিনটা। দেখতে পেলে আজকেও কিন্তু আমাদের মেশিনটা ডিস্টার্ব করেছিল। তারপর বাবু আর আমি দুজন মিলে বন্ধুরা মেশিনটাকে ঠিক করতে হলো। প্রায় বন্ধুরা 30 থেকে 40 মিনিট লাগলো। তারপর আবার ফাইনালি কৃষি জমিতে জল যাচ্ছে। আবার এই পাইপটা দিয়ে আবার ঠিক করা হলো, কারণ বন্ধুরা মেশিনের মধ্যে বাতাস ঢুকে গিয়েছিল। চলো প্রত্যেক দিন আর এই কথা বলবো না, কারণ তোমাদেরও বিরক্ত লাগবে। তো চলো কৃষি জমিতে বন্ধুরা, তোমাদের আর প্রত্যেক দিনে কতই আর বলবো। তো তোমরা দেখতেই পেলে ভিডিওর মধ্যে প্রিয় বন্ধুরা যে মেশিনটা একদম 5 মিনিট পর বন্ধুরা কৃষি জমিতে কিন্তু প্রথমে আমরা জল দিচ্ছিলাম, ঠিক আছে, কৃষি জমিতে জল দিচ্ছিলাম। তারপর বন্ধুরা 5 মিনিট পরে বন্ধুরা মেশিনটা স্টার্ট করবার জন্য চলে আসলাম। কিন্তু বন্ধুরা কি বলবো, মেশিনটা কোন থেকে কি করে যে হাওয়া ঢুকে গেল, তার জন্য বন্ধুরা অনেকক্ষণ চেষ্টা করলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর আমি আর বাবু মিলে যখন হাওয়াটা বের করলাম, তো কি করে হাওয়াটা বের করলাম তখন বন্ধুরা দেখাতে পারলাম না। কারণ বন্ধুরা আমাদের মেশিন যে হাওয়াটা বের করতে হয় সেটা হলো বন্ধুরা তেলের যে লাইনটা আছে চিকন করে একটা পাইপ, যে দিক দিয়ে আমি মেশিনটা অফ করি সেদিক দিয়ে একটা পাইপ আছে, সেদিক দিয়ে বন্ধুরা হাওয়াটা বের করতে হয়। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ ট্রাই করার পরও তার পরবর্তীতে হঠাৎ করে দেখি হাওয়া বেরোচ্ছে। তো তারপর বন্ধুরা তখন আমি ভিডিও করতে পারলাম না তোমাদের, কারণ আমার 2 হাতে বন্ধুরা একদম পেট্রোল লেগেছিল তার জন্য প্রিয় বন্ধুরা। তো চলো প্রিয় বন্ধুরা যাওয়া যাক সেই জমিতে। তো প্রথম তোমাদের দেখাবো তো
প্রথম তো তোমাদের দেখাইনি কোন জমিতে জল দিয়েছে, তো এখন দেখাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই জমিতে এখন আমরা বর্তমান জল দিয়েছি। তো প্রথমে কিন্তু বন্ধুরা যে জমিতে জল দিয়েছি তখন তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি, কারণ বন্ধুরা এসেই কাজে লাগতে হলো তার জন্য। আর তোমাদের তো বলি, যখন আমাদের জমিতে জল দেওয়া হয় তখনই বক পাখি চলে আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলা বক পাখি উড়ে চলে আসলো, খুব সুন্দর লাগছে। কারণ বন্ধুরা বক পাখি চলে আসার কারণ হচ্ছে যখন আমাদের কৃষি জমিতে আমরা জল দেই বন্ধুরা, তখন এই জমি থেকে যত পোকামাকড় জলের কারণে বের হয়ে যায়, সেই পোকামাকড়গুলিকে খেতে বন্ধুরা চলে আসে এই বক পাখিগুলো, আর দেখতে খুবই সুন্দর লাগে। তারপর বন্ধুরা তোমাদের দেখাবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যখন এই জমিতেও আমরা জল দিয়ে কমপ্লিট করে ফেলবো বা জল অর্ধেকের বেশি দিয়ে দেব, তখন এই সাইড দিয়ে বন্ধুরা বক পাখিগুলো চলে আসবে। তো তোমরা দেখতে পারবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত। চলো বন্ধুরা দেখাই এই জমিতে কি আছে। তো এই জমিতে বন্ধুরা ঝেঙা গাছ লাগিয়েছি, তো তোমাদের তো দেখালাম। এই যে বন্ধুরা ঝেঙা গাছ। তো বন্ধুরা এখন বৃষ্টির কারণে বন্ধুরা আমরা জল দিতে হচ্ছে, কারণ বন্ধুরা দিনের অবস্থাটা সকালবেলায় এমন ভাব ধরে থাকে যেমন বৃষ্টি চলে আসবে, কিন্তু বন্ধুরা যখনই একটু দুপুর দিকে হতে থাকে, দুপুরও হতে হয় না বন্ধুরা, 8:30 বা 9টা বাজে, তখনই এমনভাবে রৌদ্র ওঠে কি বলবো। তো চলো জলের সাউন্ডটা একদম শুনে নেওয়া যাক। আর বন্ধুরা এই জায়গাটা অবশ্যই তোমরা চিনতে পেরেছো আশা করি, কারণ বন্ধুরা এই জমি সমতল হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ বন্ধুরা কালকে আমরা এই জমিতে ট্রাক্টর দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন খুবই সুন্দর লাগছে। তো আশা করি তোমাদের এই জমিতে আমরা কি লাগাবো তোমাদের দেখাবো। আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য, তো তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখবে বন্ধুরা। তো কি লাগাই এই জমিতে তোমাদের তো বলেছিলাম, বা এখন বর্তমানে কি লাগাবো এটাও তোমাদের একদম সামনাসামনি তুলে ধরার চেষ্টা করব। আর এই যে বন্ধুরা বলেছিলাম কালকে আমি একটু ট্রাক্টর দিয়ে ক্ষেতটা খুদাই করার চেষ্টা করেছিলাম, তো বন্ধুরা আঁকা বাঁকা হয়েছিল, তার জন্য কাকু খুব সুন্দর করে এই জায়গাটা দেখতে পাচ্ছ সমান করে দিয়েছে। তো কিছু কিছু জায়গা বন্ধুরা আমার ভুলের কারণে না, তো অনেক জায়গায় বন্ধুরা জল দিয়েছিলাম, তার জন্য গভীরভাবে ট্রাক্টর দিয়ে খুদাই করা হয়েছে। তার জন্য সব জায়গাগুলিতে যেই জায়গাগুলিতে বেশি পরিমাণ গর্ত হয়ে গেল, একদম মাটি আঁকা বাঁকা হয়ে গেলো, সেই জায়গাটি সুন্দর করে সমান করে দিচ্ছি। বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে জল দেওয়ার পরেই আমাদের জমিতে আবার বক পাখি চলে আসবে। দেখতে পাচ্ছ এই দেখো, এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো আমিও মেশিনটা অফ করে নিলাম। তো আমাদের জমিতে আজকে জল দেওয়া কমপ্লিট। তো এখন খেয়ে নেবো ভাত। তো চলো বন্ধুরা বেশি কথা না পারি, ভাতটা খেয়ে নিই, কারণ অনেক ক্ষুধা লাগলো, আর বেলাও প্রায় দেখতে পাচ্ছ অনেক দুপুর হয়ে গেল। তো চলো ভাত খেয়ে নিই। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু আমি কালকেও দেখালাম। তো কালকে থেকে একটু পরিবর্তন হয়েছে। তো আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি, তোমাদের বলেছি যে প্রত্যেক দিন দেখাবো কি করে চার দিতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে খুঁটিগুলা বসানো হয়েছে। তো কি করে বসানো হয়েছে সেটা তো তোমাদের বললামই প্রথম, বা তোমাদের দেখালাম, দেখার সাথে সাথে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি জানি না তোমাদের সামনে কতটুকু তুলতে পারি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ তার উপর কিন্তু বাঁশ দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এদিক দিয়ে প্রায় বাঁশ দেওয়া কমপ্লিট হয়েছে। তো এদিক দিয়ে আরও বাকি রয়েছে। তো তোমাদের তো বললাম এই যে চলো সামনে থেকে দেখাই, না হলে হয়তো বা তোমরা বুঝতে পারবে না। তো চলো আগে সামনে যাই। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এটা হচ্ছে কিন্তু পটল গাছের চার। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পটল গাছের চার। তো খুব নিচু অবস্থায় রাখা হয়েছে। তো সামনে যে দেখতে পাচ্ছ পটল গাছ কিন্তু অলরেডি ধরে চারের উপরে উঠে গেছে, কিন্তু এখানে কিন্তু এখনও পটল গাছ একদম ছোটো থাকায় চারের উপরে উঠেনি, আস্তে আস্তে উঠবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় লদ দিয়ে দিয়েছে। এই যে লতের মধ্যে কিন্তু অলরেডি বন্ধুরা পিছিয়ে দেওয়া হয়েছে পটল গাছের লতগুলা। তো পটল গাছ যখন আরও বড় হবে তখন চারের উপরে তুলে দেওয়া হবে। আর যে তোমাদের বলেছিলাম যে করলা গাছ বা যে গাছ লাগাবে সেই গাছের চারগুলা অনেক উঁচু হবে। তো দেখতে পাচ্ছ এই যে চারটা দেখতে পাচ্ছ উচ্চতাটা দেখতে পাচ্ছ, এই চার কত নিচু আর এই চারের করলা কত উচ্চ। তো তোমরাও যখন করলা গাছ লাগাবে কৃষি জমিতে, তোমরা যখন চার দেবে, তো তোমরা চেষ্টা করবে করলা গাছের চার যেহেতু একটু উঁচু অবস্থায় দেওয়া, তাহলে বন্ধুরা করলা পাড়তে তোমাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছ
খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এটাকে বেঁধে দেওয়া হবে। তো চলো তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু বেঁধে দেওয়া হয়। এই যে বাঁশটা যাতে না লড়ে, তার উপর বন্ধুরা কিন্তু চার দেওয়া হবে। তো চার কিন্তু অলরেডি বানিয়ে ফেলা রেখে দেওয়া হয়েছে একটা জায়গার মধ্যে। তো সেই চারটা শুধু এটার উপরে আনবে, এনে কিন্তু উপরে দিয়ে দেবে চারটা, তার উপর আরেকটা বাঁশ দিয়ে কিন্তু বেঁধে দেবে। তো তোমাদের দেখালাম কিভাবে বেঁধে দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ এইভাবে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বেঁধে দেবে, একটা চার দেবে। ঠিক বন্ধুরা সেমভাবে চার দেবে, কিন্তু তোমরা মাথায় রাখবে পটল গাছের তুলনায় করলা গাছ যখন লাগাবে সেই যে চারের উচ্চতাটা কিন্তু বড় রাখবে, তাহলে তোমাদের করলা পাড়তে সুবিধা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ থাল, তো আমরা তো কৃষি জমিতে ভাত খেয়ে নিলাম, তো থাল আর বাবু এক বোতল জল এনেছিল আর আমি এক বোতল জল এনেছিলাম। তো জল খাওয়া আমাদের কমপ্লিট। তো এখন বন্ধুরা অনেক রোদ হচ্ছে, আর দুপুরও বন্ধুরা দুপুর পেরিয়ে বেলা গড়াতে শুরু করেছে। তো প্রিয় বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, কারণ বন্ধুরা অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, তার জন্য মনে একটু কষ্ট থাকে। তো বন্ধুরা আজকে এই কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন থাকবে সবসময় বন্ধুরা।